বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি এখন আপনাদের সাথে টেকনোড্রাগের একটা আপডেট দেওয়ার চেষ্টা করব। এটা আমার অ্যানালিসিস দেওয়া ছিল। সেই অ্যানালিসিস অনুযায়ী আমি একটা টার্গেট দেখাইছিলাম, এখানে সামান্য বাকি আর কি, খুব সম্ভবত এই 50 টাকায় আমি একটা টার্গেট দেখাইছি। তো টেকনোড্রাগ যাই হচ্ছে, যতটুকু যেতে পারছে গেছে 46 টাকা বা 47 টাকা লেভেল পর্যন্ত গেছে। আমার একটা রেজিস্ট্যান্স ছিল মূলত 50 লেভেলে আর কি। এরপরে আরেকটা ছিল উপরে এই লেভেলে, খুব সম্ভবত 67 লেভেল, এই লেভেলে। তো খুব খেয়াল করবেন, শেয়ারটা উঠতে আমি মনে হয় অ্যানালিসিস দিয়েছিলাম এই লেভেলে, আমার শিওর খেয়াল নেই। উঠতে সে এই রেজিস্ট্যান্স ব্রেক করছে বি পয়েন্ট, এবং 47 পর্যন্ত গিয়ে 50 যেতে পারে, এবং কারেকশান হচ্ছে। আসলে মনে রাখবেন, এই কারেকশানগুলো খুব হিসেব করে, খুব প্রয়োজনীয় কারেকশান, খুব প্রয়োজনীয় হয়। এই শেয়ারটা বেসিক্যালি আমি পজিটিভ বলছি, অনেক ভালো বলছি, আপনাদের খেয়াল আছে হয়তো বা যারা এই শেয়ারটি হোল্ড করছেন বা নিতে চাইতেছেন তাদের, আমার আগের ভিডিও যারা দেখছেন, আমার ভিডিওতে আমি পজিটিভ বলছি, ভালো করবি বলছি। আসলে শেয়ারটা ভালোই করতেছে, কথা বলছেন, শেয়ারটা খারাপ করতেছে না। শেয়ারটা উঠে আসছে মাসখানেকের মতো কারেকশানে বা আরও কম। এটা প্রয়োজনীয় কারেকশান, এটা উঠে আসার জন্য কারেকশান। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। এরপরে শেয়ারটা আবার উঠে আসবে, কোনো অসুবিধা নাই। দেখেন শেয়ারটা বুলিশ আছে, বাই সিগন্যাল আছে, এবং টানকেনসেন ও কুজেনসেনের মধ্যে আপনারা দেখেন, টানকেনসেন ও কুজেনসেনের মধ্যে এখনও সেল সিগন্যাল আসে নাই। ইটস এ নাইস পজিশন। দেখেন সেল সিগন্যাল আসে নাই, অনেকটা টুইস্ট অবস্থায় আছে। এবং দেখেন শেয়ারটা এখন আসলে বেসিক্যালি একটা ওই যে বি পয়েন্টের সাপোর্টে আসছে, মূলত এটাই সাপোর্ট লেভেল। তা আমি খুব উচ্চ আশা করে এই অ্যানালিসিসটা দিয়েছিলাম। আপনারা যারা দেখছেন তাদের হতাশার কারণ নাই, ওই 50ও যাবে ইনশাল্লাহ, এর পরেও যাবে। শেয়ারটা যে একটু এই লেভেলে একটু বেশি কারেকশান হয়েছে, তার কারণ কি জানেন? তার কারণ হচ্ছে টাইম কারেকশান এবং প্রাইস কারেকশান দোনোটা। প্রাইস এসে এই লেভেলে আসছে, দেখেন সে এই লেভেলে এমনিতে চলে আসতে পারতো একটা না, সে সময় নিয়ে আসছে, আঁকাবাঁকা করে আসছে। এটা হলো তার টাইমের প্রয়োজনে, টাইম অ্যাডজাস্টমেন্টের প্রয়োজনে। এছাড়া আরও অনেক কারণ আছে, তার মধ্যে মূল হচ্ছে এইটা। এরপরে দেখেন শেয়ারটা বুলিশ, বাই সিগন্যাল, ফিউচার ক্লাউড, গ্রিন, আপিস সব ঠিক আছে। এবং শেয়ারটা দেখেন MACD প্রায় জিরো লাইনের কাছে চলে আসছে। সুতরাং আমরা এখান থেকে একটা ইউটার্ন বা এখান থেকে সাপোর্ট পেয়ে উপরে ওঠা আশা করতে পারি, এবং আমি আশাবাদী। এই জন্য আপনাদের সাথে অ্যানালিসিসটা দিচ্ছি আমি। এখন আসেন, আমি ইচুমুকু উঠাই দিচ্ছি। MACD যদি আরেকটু নামে আরেকটু ভালো হতো, কিন্তু আরেকটু হয়তো নামতে পারে, তবে নামার সম্ভাবনা কম। শেয়ারটা আসলে সাপোর্টে আছে, কিন্তু আমি দেখলাম যে শেয়ারটার আসলে টাইম কারেকশান শেষ কিনা আমি পুরোপুরি বুঝতে পারতেছি না। তবে শেয়ারটা মোটামুটি সাপোর্ট লেভেলে আছে, এটা আমি বুঝতে পারতেছি। এবং শেয়ারটার টাইম কারেকশান ছাড়া অন্যান্য কারেকশান প্রায় শেষ পর্যায়ে আছে। তো যাই হোক, এটা যারা হোল্ড করতেছেন তাদের জন্য দিচ্ছি, যারা নিতে চাইতেছেন তাদের জন্য দেয়া। আমি কখনও ওই আপনাদেরকে হয়তো কিছু শেয়ার সাজেস্ট করি, কিন্তু আমি ইউটিউবে তো দেখি যে সব কিছু করা যায়। আইটেম নিয়ে মিথ্যা কথা বলা যায়, আইটেম নিয়ে মিথ্যা ঘোষণা দেওয়া যায়, আইটেম এই হবে সেই হবে, সবই এখানে করে। এগুলো আমি করব না, আমি এগুলো আর করার লোক না, আমার প্রফেশনও এগুলো না, এটা আমার শখের কাজ। মনে রাখবেন, এটা আমি একদম কনফার্ম করতেছি আপনাদেরকে, এটা আমার শখের কাজ, এটা আমার পেশা না, এটা আমার নেশা বা হবি বা শিখার ইচ্ছা। আমি এখনও শিখতেছি, বাজার প্রতিদিন শিখায়, আপনারা হয়তো জানেন না, বাজার প্রতিদিন শিখায়।
এখন তাহলে আমরা একটা রেজিস্ট্যান্স পাইছিলাম আগের যেটা 50 টাকা, দেখেন সেটা এখনও ভ্যালিড আছে 50 টাকা বা 51 টাকা লেভেল, এটা এখনও ভ্যালিড আছে। আমরা এটাতেই থাকি নেক্সট রেজিস্ট্যান্স। তবে আমরা আরেকটা রেজিস্ট্যান্স দেখাবো আপনাকে, সেটা হচ্ছে শিওর্স প্যাটার্নের রেজিস্ট্যান্সটা। এই লেভেলটা 64 or 65। তাহলে এটার নেক্সট রেজিস্ট্যান্স একটা হচ্ছে এইটা, শেয়ারটা স্ট্রাগল করে করে উঠবে, সময় নিয়ে উঠবে, আস্তে আস্তে উঠবে, জোরে উঠবে, এভাবে উঠবে। আপনাদের নিশ্চয়ই মনে আছে ইয়ের কথা। আরেকটা ছিল না এই এশিয়াটিক ল্যাব, ওইটা আমার অ্যানালিসিস 80 পর্যন্ত ওকে করার পরে আমি আর অ্যানালিসিসে যাই না, সে অনেক দূর গেছে আরও। তো এভাবে হয় এই আর কি। এই দুইটা রেজিস্ট্যান্স ভ্যালিড থাকবে ফর দ্য ফিউচার পিরিয়ড অর ফিউচার। এটা ক্লাসিক সিহর্স বুলিশ প্যাটার্ন দিয়ে দেখালাম, এই ক্লাসিক প্যাটার্ন, এবং এটা হারমোনিক প্যাটার্নও। আশা করি বুঝতে পেরেছেন। এইখানে কোনো রেজিস্ট্যান্স আছে কিনা আমি সেটা বের করার চেষ্টা করতেছি। এটা আমার দরকার, কারণ তাই নাইলে হয়তো আপনারা কিছু ভুল করতে পারেন। সেটা হলো এই 58 টাকা একটা রেজিস্ট্যান্স আছে। তার মানে এই শেয়ারটা নেক্সট রেজিস্ট্যান্স 50 রেজিস্ট্যান্স, এরপর হচ্ছে 58, তারপরে 65। আশা করি বুঝতে পেরেছেন এখন ক্লিয়ারভাবে। এটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালিসিস অফ টেকনোড্রাগ। আমি এটা নিয়ে কি বলছি না বলছি আপনারা দেখে নিয়েন আগে। আমি পজিটিভ বলছি, ভালো করবে বলছি, অনেক কিছু বলছি, সেটাতে আছে। আপনারা যারা মনে করেন ভালো করবে বলা মাত্র বাড়তে 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 20-30 টাকা থেকে 70-80-90 টাকা যেতে থাকবে, সেটা ভালো করা না। ভালো করা হচ্ছে যে একটা ছোট লেভেল থেকে রোড ক্লিন থাকা, রোড স্মুথ থাকা, এবং গ্র্যাজুয়ালি সে আস্তে আস্তে তার টার্গেটে পৌঁছানো, যেটা বেশ ভালো একটা লেভেলের টার্গেট। আশা করি বুঝতে পেরেছেন টেকনোড্রাগের বর্তমান অবস্থা এবং ফিউচার নতুনভাবে শেয়ার করলাম। এটা রিভিউ বা রিনিউ বা আপডেট যেটাই বলেন। এখন একটা নতুন রেজিস্ট্যান্স দেখালাম 58 টাকা, তারপরে গিয়ে এই 65 টাকার লেভেলটা, তার আগে 50 টাকা। এটাই হলো টেকনোড্রাগে কিন্তু এখন একটা সাপোর্ট লেভেলে আছে মূলত। তো সব মিলিয়ে আমি মনে হচ্ছে না ঠিক টাইমে অ্যানালিসিসটা দিচ্ছি। আপনারা যারা হোল্ড করতেছেন এবং যারা হোল্ডে আছে যাদের, এবং যারা নিতে চাইতেছেন তাদের জন্য এই অ্যানালিসিসটা আশা করি কার্যকর হবে, কাজে লাগবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।